শর্ট ভিডিওতে জিরো ভিউজের সমস্যা। যারা শর্ট চ্যানেল ক্রিয়েট করেছেন ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের সমস্যা হচ্ছে। ভিডিও আপলোড করলে জিরো ভিউজ, না হলে একটা দুইটা তিনটা ভিউজ আসছে। এই ধরনের সমস্যা যে সকল চ্যানেলের সাথে হচ্ছে তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের সমস্যার সমাধান না হয়, আমার ভিডিও আপনারা কখনোই দেখবেন না। কারণ এতদিন থেকে ইউটিউবিং করছি, আপনাদের ইউটিউব চ্যানেলে যদি জিরো ভিউজ সমস্যার সমাধান না করতে পারি, তাহলে ইউটিউব টিপসের ভিডিও কেন দিচ্ছি? আজকের এই ভিডিওটা দেখার পর 100% আপনার ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের সমস্যার সমাধান করতে পারবেন। দেখুন, এর আগে আমি অনেক চ্যানেলে জিরো ভিউজ সমস্যার সমাধান করে দিয়েছি। দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলের ভিতরে সমস্যা থাকে, না হয় কন্টেন্টের ভিতরে সমস্যা থাকে, না হয় দেখা যায় প্রথম কয়েকটা ভিডিওতে ভিউজ হয়েছে, তারপরে দেখা যায় হঠাৎ করে এরকম ভাবে দেখা যায় একটা ভিউজ আসে না। তো এরকম ভাবে এক এক চ্যানেলে কিন্তু এক এক ধরনের সমস্যা হয়ে থাকে। এজন্য প্রথমত আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার চ্যানেলের সমস্যা নাকি ভিডিওতে সমস্যা। বের করার পরে যে সেই সমস্যাটা সমাধান করতে পারলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের সমস্যা সমাধান করতে পারবেন। তো ফার্স্ট এখান থেকে আমাদের একটা চ্যানেল দেখায়। জাস্ট আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটা, এই চ্যানেলে মাত্র 212টার মতো সাবস্ক্রাইবার রয়েছে। অনেকদিন আগে খোলা চ্যানেল, তেমন একটা কাজ করা হয় না। এই চ্যানেল দেখতে পাচ্ছেন ইদানিং আমি ম্যাজিক ভিডিও আপলোড করছি, বা ম্যাজিক ভিডিও এখান থেকে আমি তৈরি করছি। দেখুন, এখান থেকে প্রথম যে ভিডিওটা আমি আপলোড করেছি এটা হচ্ছে 54 মিনিট আগে 923টা মতো ভিউজ হয়েছে। এই ভিডিওটা আমি 10 মিনিট আগে আপলোড করেছি, 365টার মতো ভিউজ হয়েছে। আমি এখান থেকে স্ক্রল করি, এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু 400 ভিউজ হয়ে গেছে, এটাতে কিন্তু 1K ভিউজ হয়ে গেছে। মানে এই চ্যানেলে এখান থেকে ভিডিও আপলোড করলে নির্দিষ্ট পরিমাণ একটা ভিউজ আসে, জিরো ভিউজের সমস্যা হয় না। কারণ এই চ্যানেলে আমি যে ধরনের ভিডিও আপলোড করি, এখান থেকে আমি কন্টেন্ট সেকশনের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে যদি আমি ভিউ অলের উপর ক্লিক করি তাহলে সহজেই বুঝতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন 16,000 ভিউজ হয়েছে, 300, 400, 500, 12,000। এখান থেকে দেখতে পাচ্ছেন 17,000, 11,000, 15,000 এরকম কিন্তু ভিউজ হয়েছে। জিরো ভিউজের সমস্যাটা কিন্তু হয়নি, কারণ এই চ্যানেলটা কিন্তু প্রপারভাবে ক্রিয়েট করা হয়েছে। ক্রিয়েট করার পর যে আমি যে কন্টেন্টগুলো আপলোড করছি, এই সকল কন্টেন্টগুলো নিজেদের কিছু ক্রিয়েটিভিটি রয়েছে বা নিজের তৈরি করা কন্টেন্ট। এই কারণে নির্দিষ্ট পরিমাণে একটা ভিউজ হওয়ার পর কিন্তু ভিউজটা কিন্তু থেমে গেছে। এই সকল ভিডিওগুলো নর্মাল কোয়ালিটির ভিডিও, মানুষ তেমন একটা লাইক করেনি, কমেন্ট করেনি, শেয়ার করেনি, বা তেমন একটা এঙ্গেজ না হওয়ার কারণে কিন্তু ভিডিওগুলো এরকম ভাবে ফ্রিজ হয়ে গেছে বা ভিউজটা থেমে গেছে। কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটা ভিউজ কিন্তু গেছে। এই যে কন্টেন্ট দুইটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দুইটা কন্টেন্টও কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটা ভিউজ যাওয়ার পর কিন্তু ভিউজটা থেমে যাবে, কারণ এই দুইটা ভিডিও কিন্তু লো কোয়ালিটির। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা কন্টেন্ট দেখতে পাচ্ছেন ম্যাজিক ভিডিও, বা একটা কন্টেন্ট দেখতে পাচ্ছেন একদমই কিন্তু লো কোয়ালিটির কন্টেন্ট। এই কারণে নির্দিষ্ট পরিমাণে একটা ভিউজ যাওয়ার পরেই কিন্তু সময় যে কিন্তু ভিউজটা থেমে যাবে। এজন্যই বলবো সব ভিডিও কিন্তু ইউটিউবে ভাইরাল হয় না। যে ভিডিওটা কোয়ালিটিফুল হয়, ভালো হয়, সেই সকল ভিডিওগুলো কিন্তু ইউটিউবে ভাইরাল হয়। তাই ইউটিউবের রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। কিন্তু বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও আপলোড করলে জিরো ভিউজের সমস্যা হচ্ছে। এই জিরো ভিউজের সমস্যা কিভাবে সমাধান করবেন সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমত আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করেছেন সেই চ্যানেলটা প্রপার ভাবে ক্রিয়েট করতে হবে। যেমন সঠিক ক্যাটাগরি দিতে হবে, সঠিকভাবে কিওয়ার্ড সেট করতে হবে, সঠিক অডিয়েন্স সেট করতে হবে। এরকম ভাবে সকল সেটিংগুলো ঠিক করে আপনাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। যখন আপনি সকল সেটিংগুলো ঠিক করে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, সুন্দর একটা লোগো সেট করবেন, ব্যানার সেট করবেন, ফেস ভেরিফাই করবেন, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন, মানে এক কথায় প্রপার ভাবে যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, সেই ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে নির্দিষ্ট পরিমাণে একটা ভিউজ আসবে। এখন আপনাদের ইউটিউব চ্যানেলটা যদি সঠিকভাবে ক্রিয়েট করা হয়ে থাকে, মানে এক কথায় সকল সেটিংগুলো ঠিক করে চ্যানেল ক্রিয়েট করা হয়ে থাকে, তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, এইভাবে ভিডিও আপলোড করে দেখেন, 100% আপনাদের ইউটিউব চ্যানেলে নির্দিষ্ট পরিমাণে একটা ভিউজ আনতে পারবেন বা জিরো ভিউজের সমস্যা সমাধান করতে পারবেন। যদি সমাধান না করতে পারেন, আমার ভিডিও আপনারা কখনোই দেখবেন না বা আমার ভিডিও দেখার প্রয়োজন নেই। দেখুন, প্রথমত এখান থেকে আপনাদের ইউটিউবটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা কি করবেন, এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদের কন্টেন্টটা সরাসরি এখান থেকে অ্যাড করে নেবেন। আমি এখান থেকে যে কোনো একটা কন্টেন্ট ধরেন এখান থেকে আমি অ্যাড করে নিচ্ছি। ধরেন আমি এখান থেকে এই কন্টেন্ট অ্যাড করে এখান থেকে নেক্সটে ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমি ডানে ক্লিক করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আবার এখান থেকে আমি নেক্সটে ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করার পর এই যে আমার কন্টেন্টটা বা এই যে আমার ভিডিওটা, এই ভিডিওটা সরাসরি এখান থেকে টাইটেল লিখে যদি আপলোড করে দেন, এই ক্ষেত্রে কিন্তু সঠিক নিয়মে আপলোড করা হলো না, জিরো ভিউজের সমস্যা হতে পারে। আপনার যে কন্টেন্টটা রয়েছে এই কন্টেন্টটার সঠিক টাইটেল এখানে দিতে হবে। এখন আপনার ভিডিওটা একরকম, টাইটেলটা আরেক রকম হয়ে গেলে কিন্তু জিরো ভিউজের সমস্যা হবে। এজন্য এখান থেকে আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করছেন, আপনার যে টপিক সেই টপিকটা এখান থেকে লিখে দিবেন। ধরেন আমি এখান থেকে ম্যাজিক ভিডিও তৈরি করছি, ফানি ভিডিও তৈরি করছি, কেউ গেমিং ভিডিওর একটা নিশ নিয়ে কন্টেন্ট তৈরি করছে। ধরেন আমি এখান থেকে লিখে দিচ্ছি ম্যাজিক ভিডিও ভাইরাল ম্যাজিক শর্টস, এরকম ভাবে লিখে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আমরা এরকম ভাবে হ্যাশট্যাগ দেবো। দেওয়ার পর এখান থেকে SHORTS এরকম ভাবে শর্টস লিখে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিও রিলেটেড একটা লিখে দিতে পারেন। আমি এখান থেকে MAGIC এখান থেকে ম্যাজিক ভিডিও এরকম ভাবে জাস্ট আমি এখান থেকে ম্যাজিক ভিডিও লিখে দিয়েছি। দেখুন, এখান থেকে আমি সঠিকভাবে টাইটেলটাকে লিখে ফেললাম। এরকম ভাবে আপনাদের ভিডিও রিলেটেড সঠিক টাইটেল দিতে হবে। যদি ভুল টাইটেল দিয়ে ফেলেন, এক্ষেত্রেও কিন্তু জিরো ভিউজের সমস্যা হতে পারে বা
আপনাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে না। এখান থেকে আপনারা এরকম ভাবে সম্পূর্ণ টাইটেলটাকে কপি করে নেবেন। দেখুন আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর এখান থেকে আপনি কি করবেন, এই অডিয়েন্স রয়েছে, অডিয়েন্সের উপর ক্লিক করে এখান থেকে আপনি যাদের জন্য কন্টেন্ট তৈরি করবেন সেটা এখান থেকে সেট করে দিবেন। উপরেরটা হচ্ছে বাচ্চাদের জন্য আর নিচেরটা হচ্ছে বড়দের জন্য। আমি এখান থেকে দ্বিতীয় নম্বর এরকম ভাবে সেট করে দিলাম। সেট করার পর এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর দেখতে পাচ্ছি এখান থেকে অ্যাড ডেসক্রিপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে টাইটেলটা কপি করে আনেন সেই টাইটেলটা এখান থেকে এরকম ভাবে পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর এখান থেকে আপনারা কি করবেন, এই সকল সেটিংগুলো ঠিক করতে হবে। এজন্য এখান থেকে পেইড প্রমোশন রয়েছে, এটার উপর ক্লিক করে এটা এখান থেকে নো করে দিবেন। নো করার পর এখান থেকে ব্যাকে আসবেন। আসার পর এরকম একটা অপশন রয়েছে যে এআই ইউজ এবং ট্যাগ, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন, এটার উপর ক্লিক করে এখান থেকে নো করে দিবেন। যদি আপনি এআই ভিডিও তৈরি করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি এআই ভিডিও তৈরি না করে থাকেন তাহলে এখানে নো সেট করে দিবেন। আমি এখান থেকে নো সেট করে দিয়েছি। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর এখান থেকে অ্যাড ট্যাগ রয়েছে, অ্যাড ট্যাগের উপর ক্লিক করে এখান থেকে আমাদের টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা এরকম ভাবে আমরা এখান থেকে একটা ট্যাগ হিসেবে ব্যবহার করব। ব্যবহার করার পর এবার কি করবে, এখান থেকে আমার পছন্দ অনুযায়ী বা যে ধরনের ট্যাগগুলো সবথেকে বেশি সার্চ হয়ে থাকে সেই ধরনের কয়েকটা ট্যাগ আমি এখান থেকে লিখে দিব। আপনারা ইউটিউব সার্চ থেকেও নিতে পারেন অথবা যে কোনো জায়গা থেকে এরকম ভাবে নিতে পারেন। আমি এখান থেকে লিখে দিচ্ছি। এরকম ভাবে কয়েকটা ট্যাগ আমি এখান থেকে দিয়ে দিব। এরকম ভাবে আপনারা ট্যাগগুলো দিয়ে দিবেন। তারপর এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এবার কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন আছে ভিজিবিলিটি। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে পাবলিক, এখান থেকে রয়েছে আনলিস্টেড। এখানে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে সরাসরি কিন্তু পাবলিক করা যাবে না। প্রথমত আপনাদের ভিডিওটাকে আপলোড করবেন, আপলোড করার পর নির্দিষ্ট টাইমে কিন্তু পাবলিক করতে হবে। এজন্য কি করবেন, প্রথমত এখান থেকে এরকম ভাবে আনলিস্টেড করে রাখবেন। আনলিস্টেড করার পর এখান থেকে কি করবেন, ভিডিওটাকে আপলোড করে দিবেন। আপলোড করার পর যে ধরেন আপনি এখান থেকে 1 ঘন্টা পরে যে ভিডিওটাকে পাবলিক করবেন, 1 ঘন্টা পরে যে আপনি ওয়াইটি স্টুডিও ওপেন করে জাস্ট এখান থেকে ভিজিবিলিটির উপর ক্লিক করে এখান থেকে জাস্ট সরাসরি পাবলিক করে দিলেই কিন্তু এখান থেকে আপনাদের ভিডিওগুলো পাবলিক হয়ে যাবে। মূলত এরকম ভাবে সঠিক নিয়মে কিন্তু ইউটিউব আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এই ক্ষেত্রে 100% কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের সমস্যার সমাধান করতে পারবেন। এখন আপনাদের ইউটিউব চ্যানেলও ঠিক রয়েছে, আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করছেন, তারপরে যে জিরো ভিউজের প্রবলেম হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কন্টেন্টের ভিতরে প্রবলেম রয়েছে। যেই কন্টেন্টগুলো আপনি ইউটিউবে আপলোড করছেন সেগুলো কিন্তু ইউটিউব শ্যাডো ব্যান করে দিয়েছে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। কন্টেন্ট শ্যাডো ব্যান মানে হচ্ছে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করছেন সেই সকল কন্টেন্টগুলো অন্য কন্টেন্টের সাথে ম্যাচ প্রডিউস হয়ে গেছে। এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের সমস্যা হতে পারে। এজন্য বলবো আপনি যে কন্টেন্টগুলো ইউটিউবে আপলোড করছেন সেই সকল কন্টেন্টগুলো আপনি আপনার নিজের ক্যামেরার মাধ্যমে শুট করা কন্টেন্ট আপলোড করতে পারেন। এই ক্ষেত্রে সবথেকে ভালো হয় নিজের কন্টেন্ট আপলোড করেন, এই ক্ষেত্রে সবথেকে ভালো হয়। আর যদি আপনি সরাসরি অন্যের কন্টেন্টে কাজ করতে চান, এই ক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিভিটি অ্যাড করে সেই সকল কন্টেন্টগুলো ইউটিউবে আপলোড করতে হবে। এরকম ভাবে আপনার ইউটিউবে কাজ করে দেখেন, 100% আপনাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের সমস্যার সমাধান করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা জিরো ভিউজের সমস্যার সমাধান করতে পারবো। তো আশা করছি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপসের ভিডিওগুলোকে দেখার জন্য।